জানো? বলো। এই পশ্চিমে রয়েছে আমাদের সনাতন ধর্মে জন্য কানর বৃন্দাবন। কানর বৃন্দাবন। একদিন শ্রীকৃষ্ণ আমার 1600 গোপিনীকে নিয়ে রাস করেছিলেন, যার জন্য বলি কানর বৃন্দাবন। আর তারই পাশে রয়েছে ইসলামী ধর্মের জন্য পীর পাকম্বর। পীর পাকম্বর। হ্যাঁ গো। এবার চলো আমরা দক্ষিণে যাই। বেশ। দক্ষিণে যে দেখি গো প্রাণনা বুঝিতে না পারি গো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর। ওগো জানো? বলো। এই দক্ষিণের কথা তুমি আমার প্রতি তুলে ধরেছ, সত্য। তবে দক্ষিণের কথা আমি তোমায় বলবো। বলো। ও যে দক্ষিণেতে আছে প্রিয়ে বঙ্গোপসাগর গো দেহরা। এ দেখো দেখো ও দেখিতে সুন্দর। বড় সুন্দর গো। এই দেখো না বিহুলা, বলো। আজকে যেন বাসর ঘর দেখতেই আমাদের চতুর্থা দিক বাসর ঘর দেখা সমাপন হয়েছে। তবে জানো গো, হ্যাঁ বলো। আমি একটি কথা ভুলে গিয়েছিলাম। একটি? হ্যাঁ। সেও আবার কোন কথা? কোন কথা জানো? আমার মা যখন আমায় বিদায় করে দিয়েছিল বলেছিল, ওরে ওরে বেহুলা, বাসর ঘরে প্রবেশ করে সর্বপ্রথমে স্বামীর চরণে প্রণাম জানাবে, তাতে নাকি নারীত্ব জীবনে ধন্য হয়। আমি তোমার চরণে প্রণাম জানিয়ে এই নারীত্ব জীবনকে ধন্য করতে চাই। ওগো প্রিয়া আমার, তোমার কথা শুনে মন বড় আমার আনন্দিত হলো। না জানি হয়তো কোনো জন্মে আমি এমনই সুকর্ম করেছিলাম যে তোমার মতো সতী নারীকে আমি জীবনের সঙ্গী করে পেয়েছি। তবে মায়ের দেওয়া কথা তোমার যখন মনে পড়েছে, সত্য, এই বাসর ঘরে তুমি আমাকে প্রণাম জানাবে, আমি তোমায় প্রাণ ভরে আশীর্বাদ করবো। বেশ গো, তুমি দাঁড়াও, আমি তোমার চরণে প্রণাম জানাবো। বেশ। কি হলো তোমার? কেন এইভাবে চিৎকার করে উঠলে গো? আচ্ছা, তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি সত্যই আমার জীবনের সঙ্গী বিহুলা? কি বলছো তুমি? আমার মনে হচ্ছে তুমি সত্যি আমার জীবনের সঙ্গী বিহুলা নও। না, আমার মনে হচ্ছে তুমি ছলনাময়ী। না স্বামী, তুমি ছলনার আশ্রয় নিয়েছো চম্পকের বুকে। না, আমি যেন তোমায় দেখি বড্ড ভয় পাচ্ছি গো। ভয়? তুমি কিন্তু তুমি আমার সম্মুখে এসো না। কেন ভয় পাচ্ছ তুমি বলো? তুমি বলো গো। তুমি শুনবে? হ্যাঁ, তবে শোনো। বলো। ও তোমার স্মৃতিতে দেখি ও গো সিঁদুরিয়া পাগো। তুমি ভয় পেও না,
ওগো আমার জীবনের সঙ্গী, আমি যে ছায়া মণ্ডপে বসে তোমার শ্রীমন্তে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিয়েছিলাম, আর ওই সিঁদুরের ছাটা পড়েছে স্ফুটকি পাথরে বলে আমি তাকে সর্প ভেবেছি। সত্যি গো, বেশ বেশ, তোমার মুখের বাণী যদি সত্য হয় তবে তবে তুমি এবার প্রণাম জানাও। ও গোস্বামী, হ্যাঁ বলো। এইভাবে যদি বারবার তোমার চরণে আমি প্রণাম জানাতে যাই, তবে না হয় আমায় দেখে বারবার তুমি ভয়ই পাবে। তা না করি তুমি দুইটি নয়ন বন্ধ করে রাখো, সে সময় তোমার চরণে আমি প্রণাম জানাবো। বেশি বেশি আমার দুইটি নয়নকে আমি বন্ধ করে থাকলাম, এই সুবর্ণ সুযোগে তুমি প্রণাম জানাও। বেশ, এই তো স্বামী আমারই যেন নয়ন দুটি বন্ধ করেছে, আর বিলম্ব নয়, স্বামীর চরণে এই মুহূর্তে আমি প্রণাম জানাই না কেন। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুমি যেন দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে থাকো পৃথিবীর মাঝে। তোমার এই শঙ্খ সিঁদুর যেন জনমান জন্মে বোঝাই থাকিব। কিন্তু জানো বেহুলা, জানো বলো। এই যে বাসরে ঘরে আমরা প্রবেশ করেছি, সত্য পিতাশ্রী আমার বলে গেছেন যে আমরা বিন্দু মাত্র নয়নে ঘুম দেব না, কিন্তু এইভাবে যদি বসে থাকি তবে তো আমাদের নয়নে ঘুম আসবে। সত্য, তাই বলো না, এই বাসর ঘরে জেগে থাকবার মতো তোমার কাছে কোনো যুক্তি আছে? হ্যাঁ আমার কাছে আছে। বেশ, তো এবার বলো। তবে জানো গো, যখন আমি ওই উজানি নগরে ছিলাম, আমি অষ্টম সখীদের নিয়ে সুন্দরভাবে ধুলো খেলা খেলছিলাম। তবে এই বাসুরে আমরা ধুলো খেলা খেলতে খেলতে নিশিকে প্রভাত করে দেব। ধুলো খেলা? হ্যাঁ। আচ্ছা, তুমি নাবালিকা ছিলাম, এবার নাবালিকা থেকে সাবালিকা হয়েছ, আর এই মধুময় রাত্রিতে আমরা বাসর ঘরে ধুলো খেলা খেলবো? হ্যাঁ। আচ্ছা, বলতে পারো যে এই বাসর ঘরে আমরা ধুলো পাবো কোথায়? ও সত্যই তো, এই বাসুর ঘরে তো ধুলোই নেই যে আমরা ধুলো খেলা খেলবো। তাছাড়া আমার কাছে যে যুক্তি নেই, তোমার কাছে আছি। শোনো বেহুলা, রাজপ্রাসাদে রয়েছেন আমার 6টি বৌদিমণি। হ্যাঁ। তাই বৌদিমণিরা আমায় কি বলেছিলেন জানো? কি বলেছিলেন? যে ওগো ঠাকুরপ, মধুময় রাত্রিতে বাসরি ঘরে সর্বজনে নাকি পাশা খেলে, তাই ওই বৌদিমণিদের শেখানো পাশা আমি তোমাকে শেখাবো, তুমি খেলবে? যদি শিখিয়ে দাও তবে আমি নিশ্চয়ই খেলবো। তবে সেই কথাই রইল, আমি বৌদিমণিদের শেখানো পাশা তোমাকে শেখাবো, কেমন? বেশ, তাই হবে গো। তাই হবে। ও গো খেলিব খেলিব পাশায় ও গো এই না বাসর ঘরে খেলিব খেলিব পাশায়াছি এই না বাসন ঘরে
বলেছিলে যে পাশা খেলা নাকি জানো না, বুঝো না। আর যেই না আমি তোমাকে বললাম যে ওই পাশা খেলা আমি তোমাকে শিখিয়ে দেব, তেমনি তুমি কি বলে উঠেছো যে পাশাই হেরে গেলে আমি তোমায় কি দেব। সত্য, আমার দাদারা বলেছিলি যে খেলায় নাকি রাখা যায় না পণ, সে খেলায় বসবে না একটুকু মন। তাই বুঝি? হ্যাঁ, বাহ, তাই বলো। তাই পাশা খেলায় হেরে গেলে তোমায় কি দেব, তাই তো? ও গো আমি যদি